কোটা সংস্কারের দাবিতে যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাফিজা, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেটি বলে গতকাল থেকে যদি পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা, পরিস্থিতি কিন্তু অপরিবর্তিতই রয়েছে। গতকালকে সন্ধ্যা থেকে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের যে পয়েন্টে আমরা আছি সেটি হলো মূলত মেয়র হানিফ ফ্লাইওভারের যে কাজবাজ চলকাজা আছে, যেটি কিন্তু গতকালকে বিক্ষিপ্ত আন্দোলনকারীদের আগুনের সংঘর্ষে বা দুর্বৃত্তদের আগুন লাগার কারণে সেটি আগুন লেগে যায় এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখিয়ে রাখি যে এখানে কিন্তু যান চলাচল বন্ধ আছে। এটি কিন্তু কয়েক ঘন্টা যাবত এই যান চলাচল বন্ধ। এটি 4টা থেকে এই যান কয়েকটি যেটি আছে সেটি কিন্তু 4টা থেকে এখানে অবস্থান করে আছে এবং তাদের যেই ভেতরে যারা অবস্থান করছেন তাদের দুর্বিষহ অবস্থা, কারণ এখানে তারা দূরপাল্লার যাত্রী আছে এবং আপনি দেখতে পাচ্ছেন কিছু বাস যেটি আছে সেটি কিন্তু পণ্যবাহী ট্রাক আছে এখানে। আর যেটি বলছিলাম, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে যাবার পথে এটি একটি গুরুত্বপূর্ণ আউট পয়েন্ট। সেই আউট পয়েন্টে গতকালকে থেকেই আসলে অবস্থান নিচ্ছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ি কাজলা কুতুবখালীতে যে সংঘর্ষ হয়েছে সেটি নিয়ে কিন্তু কিছুটা মতবিরোধ আছে। আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে সেখানে কিন্তু অনুপ্রবেশ হয়েছে এবং এই এলাকা মূলত বিএনপি জামাত এবং হেফাজত অধ্যুষিত এলাকা। এইখানে তারা যারা আছেন তারা বিক্ষিপ্ত ভাবে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। সেই বিষয়টি কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যেও আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি যে তারাও কিন্তু এই বিষয়টি আমলে এনে সতর্ক অবস্থানে আছে। আজকে সকাল থেকে তারা যখন আন্দোলনের জন্য এই অবস্থান করছিলেন আমরা দেখতে পাচ্ছি যে তারা স্কুল কলেজের পোশাক পরে আছেন। আপনি জানেন আজকে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নাফিসা, আমরা তো পরিস্থিতি আপনার মাধ্যমে কিছুটা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমরা শিরোনামে দেখাচ্ছিলাম যে মোবাইল সেবা 4G সেবা ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন এবং কিভাবে আমরা এই সরাসরি আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনি যদি এটুকু আমাদেরকে একটু বিশ্লেষণ করতেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি যখন বাসায় আছি, আমি আজকে কিন্তু আমার অফিসে যাবার কথা ছিল, কিন্তু রাস্তার এই অবস্থা এবং চারিদিকের পরিস্থিতি যেইভাবে হচ্ছে সেই ক্ষেত্রে বাসায় থেকে আমি আমার দায়িত্ব পালন করছি এবং আপনি জানছেন যে এই যাত্রাবাড়ির এই জায়গার সর্বশেষ তথ্য আমি সরবরাহ করছি এবং যেটি আপনার কাছে আগ্রহের জায়গা যে আমি কিভাবে আপনার সাথে সম্পৃক্ত হলাম সেই জায়গা থেকে বলছি যে আমি কিন্তু আমার বাসায় অবস্থান করছি এবং এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু আমার রুম। আমি যখন ছাদে যাবার চেষ্টা করছি ছাদেও কিন্তু ওয়াইফাই পাচ্ছি না। মূলত আমি আপনার সাথে ওয়াইফাই এর মাধ্যমেই সংযুক্ত আছি। আপনি জানেন যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই আজকে গতকালকে সন্ধ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কিছুটা নেটওয়ার্ক খুব ধীর গতিতে চলছে, যার কারণে আমাদের সারা ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের তথ্যগুলো কিন্তু আমাদের টেলিভিশনে আসছে। সরাসরি যারা কানেক্ট করতে পারছে না তারা মূলত যোগাযোগ করতে পারছে না, কারণ আপনি জানেন যেটি বলছিলাম যে মোবাইল নেটওয়ার্কের ধীর গতির কারণেই আসলে তারা সম্পৃক্ত হতে পারছে না এবং আমি আপনার সাথে সম্পৃক্ত হতে পেরেছি কারণ আমি ওয়াইফাই এর মাধ্যমে আছি। সেই কারণেই আমি আপনার সাথে সম্পৃক্ত হতে পারছি এবং এই অঞ্চলের এই এলাকার যে সর্বশেষ তথ্য আছে সেই তথ্য দিতে পারছি। এবং আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটিতে সেখানে কিছু হতাহত হয়েছে এবং যাত্রাবাড়ি যেটি বলছিলাম যে যাত্রাবাড়ি কাজলাদিকেও কিন্তু কিছু হতাহতের ঘটনা হচ্ছে এবং এই মুহূর্তে যদি বলে রাখি যে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারী যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু আমরা সংখ্যা কম দেখছি, কিছুটা কমে এসেছে। নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ।